বাংলাদেশের জন্য টেক্সটাইল সেক্টর ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে গার্মেন্ট সেক্টর। ফরেন এক্সচেঞ্জ আর্নিংটা আমাদের এখন 84% হচ্ছে এই সেক্টর থেকে। তাহলে এই সেক্টরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, গার্মেন্টস ইনক্লুডেড। সেক্টরের জন্য ম্যান পাওয়ার সাপ্লাই করাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য। কারণ আমাদের এখান থেকে যারা পাশ করে বেরিয়ে যায় তারা গার্মেন্ট সেক্টরে ভালো চাকরি পায়। আমরা টেক্সটাইল সেক্টরের জন্য, দ্যাট ইজ গার্মেন্টস ইনক্লুডেড, সেক্টরের জন্য ম্যান পাওয়ার সাপ্লাই করাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য। সে উদ্দেশ্য সাধন করার জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সেটা হচ্ছে বিজনেস ডিপার্টমেন্ট। বিজনেস ডিপার্টমেন্টের আন্ডারে আমরা এটাকে এক্সপানশন করছি খুব তাড়াতাড়ি। অলরেডি আমরা করে ফেলেছি প্রোগ্রাম, যেমন আমরা বিবিএ ইন অ্যাকাউন্টিং, বিবিএ ইন ফিনান্স, বিবিএ ইন মার্কেটিং, বিবিএ ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এরকম করে আমরা 4টা শাখা করব, যাতে করে আমরা আমাদের টোটাল ইনট্যাক্টটাকে বাড়াইতে পারি। এইবার আমাদের অলরেডি 90টা টার্গেট ছিল, 90 পূরণ হয়ে গেছে। এখন আমরা টার্গেটকে এক্সিড করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা জানি যে বাংলাদেশের জন্য টেক্সটাইল সেক্টর ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে গার্মেন্ট সেক্টর। কারণ গার্মেন্ট একটা সেক্টর যেটা বাংলাদেশের শতকরা 84% বৈদেশিক মুদ্রা অর্জন করে। 84%, এটা খেয়াল করেন, কিন্তু এটা কোনো সোজা কথা না। একটা আইটেমে যদি 84% আর্ন করে, তাহলে সেই আইটেমের গুরুত্বটা কেমন হবে সেটা নিজেই বুঝতে পারতেছেন। এবং এর মধ্যে কোনো রকম ত্রুটি বা ধস যদি নামে, তাহলে সারা দেশের অর্থনীতি এটাতে সিরিয়াসলি এফেক্টেড হবে। সেকেন্ড হলো এমপ্লয়মেন্টের দিক দিয়েও এই সেক্টরটা অনেক ইম্পর্টেন্ট। 4 মিলিয়নের উপর ওয়ার্কার এই সেক্টরে কাজ করে, প্রায় 40 লক্ষ, এবং 84% ফরেন এক্সচেঞ্জ আর্ন করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সেক্টরই মহিলা এমপ্লয়মেন্ট এর দিক দিয়ে অগ্রণী ভূমিকা পালন করতেছে। কারণ গার্মেন্ট সেক্টরে অনেক মহিলার এমপ্লয়মেন্ট আছে, এবং সে কারণে এই যে মহিলা যারা আগে হাউস হোল্ড কাজ করত, অথবা কৃষি কাজে সাহায্য করত, অথবা সেখানে আর্নিং করত, সেই জায়গায় এখন তারা ইন্ডাস্ট্রিতে আসতেছে। এই যে একটা অভিনব পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু বাংলাদেশে আর্থসামাজিক একটা বিরাট পরিবর্তন এনে দিয়েছে। আর্থসামাজিক আমি এই জন্য বললাম যে মহিলারা এইভাবে যদি আর্ন করা আরম্ভ করে, তাহলে দে ক্যান বি এ সাপোর্ট টু দেয়ার ফ্যামিলি। তারা তাদের ফ্যামিলিকে ভীষণভাবে হেল্প করতে পারে। শুধু তাই না, এতে মহিলাদের যে এমপ্লয়মেন্ট আছে সেটাও বাড়বে, অ্যাট দি সেম টাইম বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জ আর্নিংটাও বাড়বে। ফরেন এক্সচেঞ্জ আর্নিংটা আমাদের এখন 84% হচ্ছে এই সেক্টর থেকে। তাহলে এই সেক্টরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সরকারের তরফ থেকে, এমনকি প্রাইভেট সেক্টরের তরফ থেকেও, এবং দেওয়া হচ্ছে তাই। কিন্তু এগুলোকে সিস্টেম্যাটিকলি চালাবার জন্য যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা তো ভাই আমরা দিচ্ছি এখানে, তাই না? তো আমরা এই শিক্ষার প্রসার চাচ্ছি এবং প্রসার করছি। আমরা আগে বিজনেস স্টাডিজের আন্ডারে একটা অনুষদেই আমরা ভর্তি করাতাম, এখন আমরা 4-5টা ডিপার্টমেন্ট, 6টা ডিপার্টমেন্টের আন্ডারে ভর্তি করাবো। এইবার আমাদের ভর্তির যে প্রবাহ আছে তাতে আমরা দেখলাম প্রায় 90 জন টার্গেট দেওয়া হয়েছিল, ওটা অলরেডি পূরণ হয়ে গেছে। এখনও সময় আছে অনেক, এবং আমরা আশা করি এটা 100 ছাড়িয়ে যাবে। এখন এটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, 4টা ডিপার্টমেন্টে, তাই না? যদি আমরা একটা অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স একটা করি, মার্কেটিং একটা করি, ম্যানেজমেন্ট একটা করি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তাই না? এইভাবে আমরা 4-5টা ডিপার্টমেন্ট করে আমরা আরও অধিক সংখ্যায় ছাত্রদেরকে এখানে পড়ার সুযোগ করে দিতে পারি।
আমাদের ফ্যাকাল্টি মেম্বার মোটামুটি ভালোই আছে সংখ্যায়, কিন্তু আরও আমরা বাড়াবো যদি এরকম ধরনের আমাদের মানে আকর্ষণ যেটা আমরা সৃষ্টি করতে পারতেছি এই মার্কেটে, সেটাকে যদি একটু আমলে নেওয়া হয় তাহলে আমরা সেই সঙ্গে আমরাও প্রস্তুতি নিব। তো আমাদের আশা আছে যে আগামীতে আমরা 4 ডিপার্টমেন্টের জন্য আলাদা করে রিক্রুটমেন্ট করব। অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, অ্যাকাউন্টিংয়ের জন্য, ফাইন্যান্সের জন্য, মার্কেটিংয়ের জন্য এবং ম্যানেজমেন্টের জন্য 4। এতে হবে কি, ম্যান পাওয়ার যেটা দরকার, আমাদের ব্যাপক একটা বড় ইন্ডাস্ট্রি আছে, সেটা হচ্ছে গার্মেন্ট সেক্টর। এই গার্মেন্ট সেক্টরে ইন্ডাস্ট্রি প্রায় 4000-এর উপরে ইউনিট আছে। এই ইউনিটগুলোতে ম্যান পাওয়ার সাপ্লাই দিতে হলে উইথ স্পেশালাইজেশন, মানে তাদের বিশেষ সাবজেক্টগুলো তারা ওইভাবে পড়বে। কেউ ম্যানেজমেন্টে যাবে, কেউ মার্কেটিং দিকটা দেখবে, কেউ ফিনান্সের দিকটা দেখবে, কেউ অ্যাকাউন্টিংয়ের দিক দেখবে। এইভাবে আমরা চাচ্ছি যে ডেভেলপমেন্টটা হোক। এখন এটার জন্য মার্কেট আমরা পেয়েছি অলরেডি, আমরা ওইভাবে অনেক সাড়া পাচ্ছি এবং আমাদের বিশ্বাস যে ভবিষ্যতে আমরা আরও বেশি সাড়া পাব। এই বিশ্ববিদ্যালয় এর একটা বড় সুবিধা কি জানেন, আমাদের এখানে এমপ্লয়েবিলিটি মানে চাকরি পাওয়ার ব্যাপারটা একেবারে নিশ্চিতই অলমোস্ট। কারণ আমাদের এখান থেকে যারা পাশ করে বেরিয়ে যায় তারা গার্মেন্টস সেক্টরে ভালো চাকরি পায় মোস্টলি, এবং গার্মেন্টস সেক্টরটাই এখন সবচেয়ে বেশি সম্প্রসারণের দিকে যাচ্ছে। কারণ আমাদের ওই যে বললাম আর্নিংটার 84% তো এখান থেকে আসতেছে। সুতরাং গার্মেন্ট এক্সপোর্টে আমরা এখন দ্বিতীয় আছি, তাই না? কিন্তু আমরা আরেকটু বাড়িয়ে আমরা যদি চায়নাকে ধরতে পারি, তাই না? চায়না যদি আমাদের এবং চায়নার ভিতরে কিন্তু পার্থক্য এখনও অনেক। আমরা 6% মার্কেট শুধু দখল করে আছি, চায়না 40%-এর উপরে। সবচেয়ে বড় কথা যে বিদেশি ম্যান পাওয়ার যারা এখানে এসে আমাদের ওই শূন্য স্থানগুলো পূর্ণ করছে, ওদের থেকে আমরা অব্যাহতি পেয়ে যাব এবং এতে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি।